ময়দানে আপনার সামনে এক বিশাল সেনাবাহিনী, তাদের হাতে সেরা অস্ত্র, সংখ্যায় তারা আপনার থেকে অনেক বেশি, কিন্তু যুদ্ধ শুরু হবার আগেই তারা ভয়ে কুঁকড়ে গেল। কোনো অস্ত্র ছাড়াই তাদের বুক কেঁপে উঠল। জানেন কেন? শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 19 নম্বর অনুচ্ছেদে এমন এক ঘটনার কথা বলা হয়েছে যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আজ আমরা জানব কেন পাণ্ডবদের শঙ্খের শব্দে কৌরবদের হাড় কাঁপিয়ে দিয়েছিল এবং এর পেছনে লুকিয়ে থাকা সেই মনস্তাত্ত্বিক রহস্যটি আসলে কি। কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে যখন দুই পক্ষ মুখোমুখি, তখন কৌরবরা শঙ্খ বাজিয়ে আস্ফোরণ করছিল, কিন্তু ঠিক তারপরই শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য এবং অর্জুন দেবদত্ত শঙ্খ বাজালেন। ঠিক তখনই দৃষ্টিপট বদলে গেল। গীতা বলছে, সেই প্রচন্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের অর্থাৎ কৌরবদের হৃদয় বিদীর্ণ করে দিল। কিন্তু মজার ব্যাপার হলো, পাণ্ডবরা কিন্তু ভয় পায়নি। আর কৌরবদের বুক কেন ফেটে গিয়েছিল? কেন এই শব্দ তাদের কাছে যমদূতের বার্তা মনে হয়েছিল? এর পেছনে তিনটি অদ্ভুত কারণ লুকিয়ে আছে, যা আপনি কখনো ভেবে দেখেননি। কৌরবরা জানতো তারা অন্যায় করছে। মনস্তত্ত্ব বলে, যখন আপনি অপরাধী হন, তখন সামান্য একটা আওয়াজও আপনার মনে বজ্রপাতের মতো শোনায়। তাদের ভেতরে আগে থেকেই ফাঁকা ছিল। শ্রীকৃষ্ণের শঙ্খধ্বনি কেবল সেই ভয়টাকে টেনে বের করে দিল। প্রাচীন শাস্ত্রমতে এই শঙ্খধ্বনিগুলি ছিল বিশেষ ফ্রিকোয়েন্সি। এই পবিত্র শব্দ অশুভ শক্তির স্নায়ুকে দুর্বল করে দেয়। আধুনিক বিজ্ঞানেও প্রমাণিত আছে যে নির্দিষ্ট কম্পন মানুষের মস্তিষ্কে ভয় বা শান্তি দুটোই সৃষ্টি করতে পারে। পাণ্ডবরা 5 ভাই ও শ্রীকৃষ্ণ যখন একসাথে শঙ্খ বাজিয়েছিলেন, সেটি ছিল সংহতির প্রতীক। যখন অনেকগুলি শুদ্ধ আত্মা একসাথে গর্জন করে, তখন তার সামনে অহংকারের দেওয়াল ভেঙে পড়তে বাধ্য হয়। আপনার জন্য বার্তা, আমাদের জীবনেও প্রতিদিন কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে। আমাদের সমস্যাগুলোই আমাদের শত্রু। অনেক সময় আমরা ভাবি সমস্যাগুলো পাহাড়ের মতো বড়, কিন্তু গীতার এই অংশটি আমাদের শিখায়, আপনার ভেতরে যদি শক্তি থাকে ও সত্য থাকে, আপনার মনে যদি একাগ্রতা থাকে, তবে আপনার আত্মবিশ্বাসের একটি ডাকই আপনার অর্ধেক সমস্যাকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। শত্রুকে বা সমস্যাকে হারাতে সবসময় তলোয়ার লাগে না, মাঝে মাঝে আপনার ভেতরের অটল আত্মবিশ্বাসই যথেষ্ট। গীতার এই তথ্যটি কি আপনার জানা ছিল? কুরুক্ষেত্রের যুদ্ধের কোন যোদ্ধা আপনার সবথেকে বেশি প্রিয়? অবশ্যই কমেন্টে জানাবেন। সত্যের শক্তিকে বিশ্বাস করলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার দেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ভালো থাকুন, সত্যের সাথেই থাকুন। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ।